আচ্ছা শোনেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফিল এগুলো স্ট্রোকটা বুঝাচ্ছি, এটা তো বুঝতে পারছেন নাকি? এটা সমস্যা আছে? জি ভাই। এই পর্যন্ত তো বুঝাইছিলাম নাকি? এরপর আর কোনো টপিক পড়াইছিলাম গতকাল? একটু মনে করেন তো, লাস্ট কি পড়াইছিলাম একটু বলো তো আমাকে, লাস্ট কি পড়াইছিলাম আমি? জি ভাই, ওই কি যে পড়াইছেন? এগুলো বড় ছোট করা যায়, কালার চেঞ্জ করা যায়, একটা বাদ দিয়ে আরেকটা করা যায়, এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার খাতা একটু লেখেন, ইয়ে লেখেন অ্যারেঞ্জিং, অ্যারেঞ্জ এই কথাটা লেখেন, অবজেক্ট অ্যারেঞ্জিং, হাউ টু অ্যারেঞ্জ অবজেক্ট অথবা শেপ লেখেন, এই জিনিসটা এখন বুঝাবো। আচ্ছা দেখেন, আমি কতগুলো শেপ নিই এখানে, কতগুলো ডিফারেন্ট শেপ নিই আমি। ওকে, দেখেন চার পাঁচটা আমি ডিফারেন্ট। আচ্ছা আপনার কি লেখছেন খাতা, একজন বলুন তো আপনার খাতায় এই মুহূর্তে কি লেখছেন? আমি কি লিখতে বলছি বলুন তো, কি লেখছেন? অ্যারেঞ্জ অবজেক্ট অবজেক্ট। হ্যাঁ অ্যারেঞ্জিং, অ্যারেঞ্জিং, ঠিক আছে, অ্যারেঞ্জিং অপশনটা দেখেন। এই যেখানে আমি কয়েকটা ভিন্ন ভিন্ন কালারের শেপ, এটা একটু অন্য টাইপের শেপ নেই তাহলে সুন্দর দেখা যাবে, একটু স্টার নেই একটা। ওকে দেখেন, এই যে দেখেন আমি এই শেপটাকে মনে করেন উপরে নিচে নিব, আমি এটা ক্লিক করব, আমি মনে করেন এটা নিচে নিব, নিচে নেওয়ার জন্য আমি কি করব, রাইট বাটন ক্লিক করব, এইখানে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক। ওকে, আবার যদি এটাকে উপরে নিয়ে আসতে চাই, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ টু ফ্রন্ট। ওকে, আবার এইটাকে যদি মনে করেন আমি নিচে নিতে চাই, অ্যারেঞ্জে যাই, এটা ক্লিক করব, যেটা যেটা আমি উপরে নিচে নেব সেটা আমি সিলেক্ট করব, সিলেক্ট কিভাবে করব, এই যে এখান থেকে সিলেকশন টুল দিয়ে এটা ক্লিক করে, এটা ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করি, অ্যারেঞ্জে যাই। ওকে, আবার আমি যদি মনে করেন এটাকে নিচে উপরে নিচে নিতে চাই, আবার এটা কি আছে এখানে, এখানে আমরা শর্টকাট কি ব্যবহার করতে পারবো, এটা আমি এখানে রাইট বাটন ক্লিক এখান থেকে নিচ্ছি, ঠিক না? তো আমার শর্টকাট কি, আমি যদি ফ্রন্টে নিতে চাই, যে কোনো জিনিসের দেখেন এখানে শর্টকাট কি দেওয়া আছে এখানে, যদি ফ্রন্টে নিতে চাই শিফট কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে শিফট কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট। আমরা এবার একটু শর্টকাট কি ব্যবহার করি, সে মনে করেন এটা আমি নিচে নিব, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করতেছি, দেখেন এটা নিচে চলে গেল। আবার যদি উপরে নিয়ে আসতে চাই, শিফট কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট। ওকে, যেই অবজেক্টটা আমি উপরে নিচে নিয়ে এসে অ্যারেঞ্জ করতে চাই সেটা সিলেক্ট করে অ্যারেঞ্জে যে আমি এই কাজগুলো করব। আচ্ছা এবার বুঝলাম সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফ্রন্ট, এটা বুঝলাম। এবার আমরা বুঝি হচ্ছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, অ্যারেঞ্জে যাই, ব্রিং টু ফরওয়ার্ড, ফরওয়ার্ড দিলে এক ধাপ করে সামনে আসবে। ওকে, এই যে দেখেন, আবার যদি দেই অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড, দেখেন আবার চলে আসলো, আবার দিলাম অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড। ঠিক আছে, আবার ইচ্ছা করলে এগুলো আমরা শর্টকাট কিও ব্যবহার করতে পারি। আবার একইভাবে যদি আমরা ব্যাকওয়ার্ড দেই, এক ধাপ করে পিছনে যাবে, ব্যাকওয়ার্ড দিলাম, দেখেন পিছনে যাচ্ছে। আবার আমরা ইচ্ছা করলে এটা উপরে নিচে নিয়ে আমরা ইচ্ছা করলে শর্টকাট কিও ব্যবহার করতে পারি আমরা। এই যে দেখেন যে কোনো জিনিস এটার কিন্তু আপনার শর্টকাট কিগুলো দেওয়া আছে, ঠিক আছে? আমি যদি ফরওয়ার্ড করতে চাই, কন্ট্রোল ওই ক্লোজ থার্ড ব্র্যাকেট, এগুলো উপরে চলে আসবে। আর যদি ব্যাকওয়ার্ড করতে চাই, কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট, অথবা রাইট বাটন ক্লিক করে ওইভাবে। এটা খুবই সিম্পল একটা জিনিস, আপনারা এখন এটা 2-3 মিনিট প্র্যাকটিস করেন, 5 মিনিট প্র্যাকটিস করেন এটা।
বুঝতে পেরেছেন? না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, অ্যারেঞ্জিং করে প্র্যাকটিস করেন এখনই। সবার সাথে কম্পিউটার আছে না? জি বলেন। অপশনটা আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই। এই যে এটা হচ্ছে কি ওপেন থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ক্লোজ থার্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছেন? আমি যদি কোনো অবজেক্টকে একেবারে উপরে নিয়ে আসতে চাই, কন্ট্রোল শিফট প্রেস করবেন, এটা কন্ট্রোল শিফট ক্লোজ থার্ড ব্র্যাকেট দিবেন। আমি দেখাচ্ছি আবার। আচ্ছা এটা বন্ধ করে দিই। ভাই এটা রেখেও যদি আপনি কাজ করেন দেখতে পাবে কিন্তু। কোনটা রেখে? ওটা রেখে কাজ করেন? অন স্ক্রিন কিবোর্ডটা রেখে আপনি যদি কিবোর্ডে কাজ করেন তাও কিন্তু দেখা যাবে, ও তাহলে আচ্ছা আরো আচ্ছা, পরিষ্কার দেখা যাবে। তাই না? এটা করে নিতে হবে কেন? এই যে দেখেন, দেখেন আমি যদি কিবোর্ড থেকে আমি যদি সেন্ড একেবারে ফ্রন্ট ব্যাক করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? কিবোর্ডে মনে করেন আমি এই অবজেক্টটা করব, এটা আমি ক্লিক করব, কন্ট্রোল শিফট, এই দেখেন ধরে রাখছি, কিবোর্ড থেকে দেখা যাচ্ছে কন্ট্রোল শিফট, এবার আমি ইয়া প্রেস করব, ওপেন থার্ড ব্র্যাকেট। ওপেন থার্ড ব্র্যাকেট কোথায়? এখানে আছে, শো করতেছে না। যাই হোক, দেখেন নিচে চলে গেছে, উপরে চলে আসছে। অথবা এটা না পারলে আপনি যেটা এখান থেকে দেখেন, অ্যারেঞ্জে যান, এই যে দেখেন, এই যে এখানে শর্টকাট কিটা দেওয়া আছে, শিফট কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট। রাইট বাটনে যাই, শিফট কন্ট্রোল, এই যেটা হচ্ছে ক্লোজ থার্ড ব্র্যাকেট। কে কোশ্চেনটা করছিল যেন? আপনার কি এখনো সমস্যা আছে বলেন? কোশ্চেনটা কে করছিল? হ্যাঁ, আবার যদি আমি ব্যাকওয়ার্ড, হ্যাঁ যদি আমি ফরওয়ার্ড করতে চাই কিবোর্ড থেকে, শুধু কন্ট্রোল যদি আমি এই দেখেন ওই যে শো করতেছে এখন, কন্ট্রোল যদি আমি ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি, এটা উপরে উঠতে থাকবে, ওকে, ফরওয়ার্ড হতে থাকবে। আর যদি আমি কন্ট্রোল ধরে ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি, ব্যাক আউট হতে থাকবে, ওকে। বুঝতে পেরেছেন? এটা এখন প্র্যাকটিস করেন, এখানে অ্যারেঞ্জটা আপনারা প্র্যাকটিস করেন, 2-3 মিনিট 3-4 মিনিট প্র্যাকটিস করেন, সাথে সাথে প্র্যাকটিস করেন, এবং এটা যে এই টপিকটা খাতা লিখে রাখেন, তাহলে তো পরে ভুলে যাবেন আমি কি কি করাচ্ছি না করাচ্ছি। এই বিগিনার লেভেলে যদি নোট করে না রাখেন সব ভুলে যাবেন, ঠিক আছে? কার সাথে কম্পিউটার নাই বলেন তো? কম্পিউটার সাথে নাই কার? সবার সাথে কম্পিউটার আছে না? স্যার আছে তো। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আছে, আমি নাই কার সাথে সেটা জিজ্ঞাসা করছি। কার সাথে এমন কেউ আছেন সাথে যার সাথে কম্পিউটার নাই? আমার ডেস্কটপ আছে, কিন্তু আমি ক্লাস করার পরে যে প্র্যাকটিস করি। আচ্ছা, আর কে আছেন এরকম কম্পিউটার নাই? আমি আছি ভাই। আপনি কোথায় আছেন তা? কম্পিউটার নাই কেন সাথে? ভাই আমি হচ্ছে বন্ধুর কম্পিউটার ইউজ করি, তো এই জন্য হচ্ছে গিয়ে ওর কম্পিউটার সমস্যা, এই জন্য আর কি ইউজ করতেছে। আচ্ছা, মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ভাই। ব্যাকআউট হচ্ছে এক সবার একদম সবগুলা অবজেক্টের পিছনে চলে যাবে, আর ব্যাকআউট হচ্ছে এক ধাপ করে এক ধাপ করে পিছনে যাবে, একটার পিছনে একটা, একটার পিছনে একটা, এরকম আর কি। আপনি কাজ করেন না, কাজ করে তো বুঝতে পারেন বিষয়টা। মনে করেন 10টা অবজেক্টের উপরে একটা অবজেক্ট আছে, আমি উপরের অবজেক্টটাকে একেবারে নিচে নিয়ে নামাই দিব, তাহলে আমি কি করবো? ওই একেবারে ব্যাক দিয়ে দিব। আর ব্যাকআউট হচ্ছে যদি ব্যাকআউট দিই, একটা শেপের নিচে যেতে থাকবে একটা একটা করে, একইভাবে ফরওয়ার্ড। কারো মাইক্রোফোনের সমস্যা থাকলে চ্যাট বক্সে কোশ্চেন করবেন।
আচ্ছা আমি কি এখন নেক্সট টপিকে যাবো বলেন, আপনারা বললে যাবো। এটা একদম ইজি একটা টপিক, এটা প্র্যাকটিস করার জন্য 2 মিনিট সময় লাগার কথা না। যাবো? ভাইয়া নেক্সট ঠিক আছে। আচ্ছা এবার খাতা লেখেন অবজেক্ট গ্রুপিং, এটা খাতা লেখেন। একজন অ্যান্সার করেন, লিখছেন? জি ভাইয়া লিখছি। হ্যাঁ, অবজেক্ট গ্রুপিং। এই সিলেকশন টুলে সবগুলো সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি। অবজেক্ট গ্রুপিং, শিফট ধরে টান দিই, আর এই সমীক্ষা ভাই আপনি আছেন না? হ্যাঁ জি ভাইয়া আছি। আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আর কোশ্চেনটা করে রাখবেন, হ্যাঁ? ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাইয়া। আমার সাথে টপ রেটের সেলারের সাথে কানেক্ট আছে, বুঝতে পারছেন? আমি যদি হয়তো ফাইবারে কোনো কোশ্চেন না জানো তাদের কাছে জেনে আপনাকে অ্যান্সার দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, thank you. আচ্ছা শুনুন, আমি যেটা বলতে চাইছিলাম অবজেক্ট গ্রুপিং। এক মিনিট, আমার একটা মেসেজ আসছে ওদের। এক মিনিট। দেখেন, আমরা যখন প্রজেক্ট করব, যখন আমরা কাজ করব, ডিজাইনে হাত দিব, তখন কিন্তু আমাদের বিভিন্ন অবজেক্ট গ্রুপ করার প্রয়োজন হবে, ঠিক আছে? গ্রুপগুলো আমি কিভাবে করব? জাস্ট যেই কটা আমি গ্রুপ, মনে করেন আমি সবগুলোকে একটা গ্রুপ করে ফেলবো, এই সবগুলোকে আমি টান দিয়ে সিলেক্ট করব, টান দিয়ে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, ঠিক আছে? আবার দেখাচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি। আর যদি আপনি আনগ্রুপ করতে চান তাহলে এই দেখেন, এখন আগে ছিল একটা, দেখেন এখন পুরোটা ধরছে। এখন একটু সুন্দর করে ইয়ে করে নিই, একটু ভালো শেপগুলো একটু আলাদা ভাবে নিই। এই কপি করা সবই দেখাবো, এটাই ওরই আর কিছু নাই। আপনারা জাস্ট আপনার র্যান্ডমলি এখানে হাতটা ধরে আপাতত আপনি সেম নেবেন, যখন একটু পরে যখন প্র্যাকটিস করতে দেবো, ঠিক আছে? এভাবে নেবেন, বুঝতে পেরেছেন? এই যে এখন কিভাবে কপি করেছে দেখাবো, এগুলো সবই দেখাবো। আপনারা ফ্রি হ্যান্ডি অবজেক্টগুলো নিয়ে এখন আপাতত প্র্যাকটিস করেন। কালার তো চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকে অথবা এখান থেকে দেখাছিলাম না কালকে, সবগুলো টান দেন, এই সবগুলো সিলেক্ট করে, এই কটা সিলেক্ট করে এটা অন্য কালার দিয়ে নিই আমরা। আবার মনে করেন এই কাটা কালার চেঞ্জ করি, আমি এখানে নেই, এটা টান দেই, আচ্ছা ইয়া সমীক্ষা সাহেব আছে না, এটা আপনার অ্যাকাউন্টটা কি এই বছরের নাকি আগের বছরের, এই ফাইবার অ্যাকাউন্টটা? ভাইয়া অ্যাকাউন্টটা আমি অনেক আগে করছিলাম, বাট কাজ করিনি, এই যে এই বছরে কাজ শুরু করছি আর কি। এই বছর হইলো ভালোই তো আর কি, বুঝতে পারছেন? কারণ এই ওইটা আমার 2018 সালের অ্যাকাউন্ট। এই বছর হইলে ভালোই তো, কারণ আপনি যে মিনিস্ট্রিতে যখন আপডেট দিব, যদি ইনকাম করে দেখাইতে পারেন $100 ইনকাম করতে পারলে, তারা ওই প্রতি গ্রুপ থেকে আমার $80 ইনকাম করা আছে। হ্যাঁ আমি $80 ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্ট আপনার আগের, সেটা একটু সমস্যা হয়ে যাবে। এই বছর মনে করেন এপ্রিল মাস থেকে যাদের অ্যাকাউন্ট আছে $200 $100 ইনকাম করতে পারলে প্রতি গ্রুপ থেকে 2 জন করে ল্যাপটপ দিবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ও আচ্ছা, আমার এই অ্যাকাউন্টে হবে না? না এ তো আগের অ্যাকাউন্ট, বুঝতে পারছেন?
ইনকাম করেন, আপনি ইনকাম করতে থাকেন, দেখা যাক। ঠিক আছে। ইনকাম করতে বলে ল্যাপটপ তো কোনো ব্যাপার না। হ্যাঁ তা তো বটে, নিজের নিজের টাকাটা ল্যাপটপ কোনো ব্যাপার না, ওটা ওটা বুঝাতে চাইছেন হয়তো, কিন্তু একটা পুরস্কার পাইলেন, ওটা একটা আলাদা একটা ভালো না, একটা অন্যরকম ফিলিংস, ঠিক না? যাই হোক, দেখাচ্ছি আমি, দেখেন আমি মনে করেন আমি গ্রুপ করব, আমি ইচ্ছা করলে সবগুলোকে একসাথে গ্রুপ করতে পারি। এই যে দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব, এই যে দেখেন সিলেকশন টুলটা তো আগে তো আমি একটা একটা করে ধরতে পারছি, একটা, কিন্তু এখন একটা একটা করে ধরতে পারতেছি না, কিন্তু এখন মানে সবগুলো একসাথে হয়ে গেছে, একসাথে হয়ে গেছে বলতে একটা গ্রুপের ভিতরে চলে আসে সব, এখন সবগুলো একসাথে মুভ করতে পারতেছি। আবার এটা কিভাবে আনগ্রুপ করব, কিভাবে আনগ্রুপ করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি প্রেস করব, দেখেন আবার আগের মতো হয়ে গেছে, আনগ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ যদি আবার বলতেন কন্ট্রোল। হ্যাঁ আবার দেখাচ্ছি, আমি সবগুলো টান দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল জি, ঠিক আছে। আর যদি আনগ্রুপ করি কন্ট্রোল শিফট জি, অবশ্যই খাতা লিখে রাখেন, অবশ্যই খাতা লিখে রাখেন, কন্ট্রোল শিফট জি লেখেন, ঠিক আছে। দেখেন আবার আনগ্রুপ হয়ে গেছে। আবার আমি একসাথে না, আমি চাচ্ছি যে মনে করেন এই দুটো অবজেক্ট আমি গ্রুপ করব, জাস্ট আমি এই দুটো অবজেক্ট সিলেক্ট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করি, আমি মনে করেন এই দুটো অবজেক্ট সিলেক্ট করি, কিবোর্ড থেকে জি প্রেস করি। আবার আমি চাচ্ছি না আমি এই কটা অবজেক্ট সিলেক্ট করবো, আমি কি করব, কিবোর্ড থেকে টান দিয়ে কন্ট্রোল জি। আবার আমি চাচ্ছি যে আমি এই কটা অবজেক্ট গ্রুপ করব, কন্ট্রোল জি। আমি চাচ্ছি এই কটা অবজেক্ট সিলেক্ট করি, কন্ট্রোল জি। দেখেন এখন আমি একটা একটা করে ক্লিক করে দেখেন, এটা এই দুটো দেখতে, দেখেন এই দুটো একটা গ্রুপ হলো, এই দুটো একটা গ্রুপ হলো, আবার এখানে একটা গ্রুপ হয়েছে, এই কটা একটা গ্রুপ হলো, আবার এখানে ক্লিক করি, এটা একটা গ্রুপ হলো, ঠিক না? অনেকগুলো গ্রুপ করে ফেলছি। আবার ইচ্ছা করলে আমি সবগুলোকে একসাথে, সবগুলো গ্রুপকে আবার মনে করেন অনেকগুলো গ্রুপ না, আবার গ্রুপকে আবার গ্রুপ করতে পারবো। আবার মনে করেন আপনি এই গ্রুপ আর এই গ্রুপ মিলে একটা গ্রুপ করবেন, আপনি ধরেন এটা কন্ট্রোল জি দেন, আপনি ধরেন কন্ট্রোল জি দেন, আপনি ধরেন এটা তো গ্রুপ করাই আছে, ঠিক আছে। দেখেন এই দুটো গ্রুপ হলে একটা গ্রুপ হয়ে গেল, এই যে এটা গ্রুপ। আবার ইচ্ছা করলে আবার সবগুলোকে আবার গ্রুপ করতে পারবেন, এরকম আর কি বিষয়গুলো, বুঝতে পেরেছেন? জি দেখেন এই যে গ্রুপ হয়ে গেছে, সবগুলো এখানে গ্রুপ হয়ে গেছে, প্রতিটি ভিতরে ভিতরে পার্ট টাইপের গ্রুপ করছে, আবার সবগুলোকে গ্রুপকে আবার গ্রুপ করছে, বুঝতে পেরেছেন? আচ্ছা এবার তো বললাম আমি, মনে করেন এটা কিন্তু কিবোর্ড থেকে বললাম কন্ট্রোল জি কন্ট্রোল শিফট জি, গ্রুপ হচ্ছে কন্ট্রোল জি, আর আনগ্রুপ করার জন্য হচ্ছে কন্ট্রোল শিফট জি। আপনি কিন্তু এটা রাইট বাটন, যে কোনো যে অবজেক্টটা করতে চান জাস্ট ওই অবজেক্টে ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করলে কিন্তু করা যাবে। এই দেখেন এই যে আনগ্রুপ করে ফেলে, রাইট বাটন ক্লিক করলাম, এই যে অপশনটা পাচ্ছি আমি আনগ্রুপ, এই যে দেখেন আনগ্রুপ করে ফেলে, অথবা কন্ট্রোল শিফট জি, দুই ভাবে করা যাবে, বুঝতে পারছেন? আনগ্রুপ করার জন্য হ্যাঁ এই যে সব আনগ্রুপ করে ফেলে, এই সব হয়ে গেছে আগের মতো, এটা আনগ্রুপ করি, সব আলাদা হয়েছে। ইচ্ছা করলে কিন্তু আপনি রাইট বাটন ক্লিক করেও করতে পারবেন, আপনি মনে করেন এই কটা গ্রুপ করবেন, এই তিনটা, রাইট বাটন ক্লিক করেন, এই যে গ্রুপ, হ্যাঁ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি, যেটা প্রথমেই বলছিলাম, বুঝতে পেরেছেন? আচ্ছা এটা গেল এইভাবে, গ্রুপের ফাংশনটা গেল। আপনি এটাও শিখে রাখেন, লিখে রাখেন, এই যে একটা অবজেক্ট নিলাম, এই সিলেকশন টুলে যাবো, আবার আমি এটাকে ইচ্ছা করলে যেভাবে কপি অনেক ভাবে করা যায়, কপি পেস্ট, এটা তো প্রায় লাগবে, এটা এখনই দেখাই দিচ্ছি। কিবোর্ড থেকে অল্ট ধরে, কিবোর্ডের অল্ট ধরে রেখে টান দিবেন, এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। কিবোর্ড থেকে অল্ট ধরে টান দিবেন, কপি হয়ে যাবে। তারপর ওই যে রিপিট কমান্ড আছে, এগুলো পরে বুঝাবো, এই যে দিলে কন্ট্রোল ডি, এগুলি ফাংশনগুলো পরে বুঝাবো, কন্ট্রোল ডি দিলে। আপাতত এটা দেখেন, অল ধরে আমি টান দিব, কপি হয়ে যাবে,
আবার সবগুলোকে সিলেক্ট করি আমি, কিবোর্ড থেকে অল ধরে আমি টান দেই, কপি হয়ে যাবে। ওকে, আচ্ছা আপনারা এখন এই গ্রুপের ইয়েটা প্র্যাকটিস করেন। এখন যে বুঝবেন না সে বলবেন আমাকে, যে পারবেন না আর কি, যে পারবেন না সে আমাকে বলবেন। গ্রুপ আর এই যে অল্ট ধরে কপি করা, গ্রুপ আর অল্ট ধরে কপি করে এই জিনিসটা আপনারা করেন, এখন প্র্যাকটিস করেন, সবাই করেন। গতকালকে ছিল 30 জন সম্ভবত, আজকে 21 জন হয়ে গেছে। এরকমই হয় আসলে। করেন এই যে কালার চেঞ্জ করে একটু এই গ্রুপ এগুলো একটু প্র্যাকটিস করেন এখন। এই যে এখান থেকে কালার চেঞ্জ করো, সোয়াস বুঝাবো, যে সোয়াস কালার এগুলো বুঝাবো, এখান থেকে কালার চেঞ্জ করে দেখেন। কালকে যেটা দেখেছি যে এখান থেকে অথবা এখান থেকে কালার চেঞ্জ করেন, এগুলো তো বুঝাবো। এই যে এখান থেকে কালার চেঞ্জ করেন। ভাইয়া জি বলেন। এই কপি করছি অর্ডার ধরে, কিন্তু এটা হচ্ছে না, মানে অ্যালাইনমেন্ট গুলো সমান হচ্ছে না। না অ্যালাইনমেন্ট আমি বুঝাইনি এখনো, অ্যালাইনমেন্ট আলাদা বুঝাবো, এটা একটা আলাদা ক্লাস নেই। অ্যালাইন তো বুঝাই নাই, অ্যালাইন টপিকে জানি তো। জাস্ট আপনি অল ধরে ওখানে রিপিট, আরো অনেক কত আলোচনা আছে, রিপিট কমান আছে, অ্যালাইনমেন্ট আছে, কত কিছু আছে, অনেক কিছু আছে। এগুলো আমি যাবো, পরে যাবো, হয়তো আজকে না যেতে পারলে কালকে যাবো, কালকে না পারলে পরশু যাবো, একদিন না একদিন যাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জাস্ট অল ধরে কপি করে যান, ঠিক আছে? কপি করে জাস্ট গ্রুপ করাটা প্র্যাকটিস করেন। অল ধরে কপি করে গ্রুপ করাটা প্র্যাকটিস করেন এখন। আপনি এখন এলোমেলো অ্যালাইন কি যে সোজা আছে, সোজা রাখতে ব্যাপারটা এরকম না, এলোমেলো থাকুক সমস্যা নাই, জাস্ট গ্রুপ করাটা প্র্যাকটিস করেন। গ্রুপ করতে পারতেছেন কিনা, আনগ্রুপ করতে পারতেছেন কিনা, কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে। আমি অ্যালাইন তো দেখাই, আমি তো অ্যালাইন তো দেখাই নাই, এলোমেলো থাকলে সমস্যা নেই। আচ্ছা আপনারা বললে আমি নেক্সট টপিকে যাব, যে বোঝেন সে বলেন।
গেছে। আচ্ছা ঠিক আছে। এবার খাতা লেখেন গ্রুপ সিলেকশন টুল, এটা লেখেন খাতায় গ্রুপ সিলেকশন টুল। লিখছেন? একজন একটু রিপ্লাই করেন, লিখে হলে বলবেন। জাস্ট এই কথাটা লেখেন গ্রুপ সিলেকশন টুল। এটার কাজ কি? এটা হ্যাঁ, এটার কাজ কি? এটার কাজ কি এটা আমি এখন দেখাচ্ছি। আচ্ছা এটা আমি গ্রুপ ডিলিট করে দেই। আচ্ছা আরেকটা জিনিস, হ্যাঁ এটা মনে করেন এটা নিয়ে আমি, এগুলো তো আমরা কালকে দেখাইছিলাম, এটাকে যদি ছোট বড় করতে চাই এই যে এইভাবে ধরে আমি ছোট বড় করতে পারবো, ঠিক না? শিফট ধরে আবার ছোট বড় করতে পারবো। আমি কতগুলো ইয়ে নেই, কতগুলো শেপ নেই, আবার কতগুলো শেপ নেই মনে করেন। আমি কিন্তু ইচ্ছা করলে কন্ট্রোল ডি টা নিতে পারি, ইজি ভাবে নেওয়া যায়, কিন্তু আপনাদেরকে এইভাবে তো কন্ট্রোল ডি টা দেখায়নি, সে কারণে আপনাদের যেভাবে করবেন আমি ওইভাবেই করতেছি। এলোমেলো থাকুক। দেখেন আমি কতগুলো কালার নেই, আপনারা সস থেকে কালার চেঞ্জ করার দরকার নেই, এখান থেকে করবেন। এগুলো তো গতকালকে দেখাইছি, এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন না, সবই কিন্তু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি ভাই পারবো। হ্যাঁ এখান থেকে কালার পরিবর্তন করেন। আমি এই দুটো সিলেকশন করি, অথবা এখান থেকে যে দুটো যেগুলো দেখেছে এগুলাই করেন। ওকে আমি এবার গ্রুপ করি, আবার এটা টান দেই, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। আচ্ছা যাই হোক, এত না করলো হয়তো বেশি করে বলছি, এত না করলে কন্ট্রোল জি দিলাম, সবগুলো গ্রুপ করে ফেললাম, ঠিক আছে? অনেকগুলো গ্রুপ করলাম বা একটা গ্রুপ করে বুঝলাম যেটা এটা, ঠিক আছে? আমি যদি মনে করেন এই যে এই গ্রুপের ভিতরে মনে করেন এখন আমি এটা গ্রুপ করে ফেলছি, ঠিক না? এখন যদি আমি এটা সিলেক্ট করি, এটা তো আমার পুরো 4টা অবজেক্টিভ সিলেক্ট হয়ে যাবে, পুরো গ্রুপটাকেই ধরবে, নাকি বলেন? একটু রেসপন্স করেন আপনারা, জি ভাই ঠিক আছে? হ্যাঁ ঠিক না, পুরো গ্রুপটাকে ধরবে। এখন যদি আমি গ্রুপের ভিতর, এখন এটাকে যদি আমি ইন্ডিভিজুয়াল ধরতে যাই তাহলে আমার কি করতে হবে? আনগ্রুপ করতে হবে, তারপরে না আমি সিলেকশন টুল দিয়ে আমি আলাদা আলাদা ধরতে পারবো, ঠিক না? এখন আমি চাচ্ছি না, আমি এই গ্রুপের ভিতরেই আমি এটা আনগ্রুপ করব না, এই গ্রুপ যা আছে তাই থাক, এই ভিতরে যা আছে ওগুলাকে আমি মডিফাই করব। এটা কি ইন্ডিভিজুয়ালি ধরে বা সিলেক্ট করে মডিফাই করব, কাস্টমাইজ করব। সেটা আমি কিভাবে করব? সেটা করব হচ্ছে গ্রুপ সিলেকশন টুল দিয়ে। গ্রুপ সিলেকশন টুলটা আমি কোথায় পাবো? এই যে এখানে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল নিচে আছে, যে দেখেন গ্রুপ সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুলের নিচে আছে দেখেন আপনার গ্রুপ সিলেকশন টুল। এটা আমি ক্লিক করে এখন যে কোনো গ্রুপের এখন আমি ইন্ডিভিজুয়াল ধরতে পারবো, বুঝতে পারছেন? গ্রুপ ওর ভিতরেই আছে, দেখেন এটা কিন্তু সরাইতে পারবো। এই যে দেখেন এটা গ্রুপের ভিতরেই আছে, আবার সিলেকশন টুলে যাই, আমি ক্লিক করি, এই যে দেখেন এটা কিন্তু গ্রুপের ভিতরেই আছে, কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি এটাকে মুভ করতে পারতেছি গ্রুপের ভিতরেই, বুঝতে পেরেছেন? মনে করেন এটার ভিতরে যে কোনো একটা অবজেক্টের আমি কালার পরিবর্তন করব, আমি গ্রুপ সিলেকশন গ্রুপের ভিতরে কোনো একটা অবজেক্টকে আমি কালার পরিবর্তন করব, ঠিক আছে? তাহলে কি করতে হয়তো আমরা এই জিনিসটা না জানলে কি করতে হতো? আমরা জিনিসটাকে আনগ্রুপ করতাম, তারপর সিলেকশন টুলটা ওই অবজেক্টটাকে সিলেক্ট করতাম, তারপরে না কালার চেঞ্জ করতাম, ঠিক না? কিন্তু আমার এই গ্রুপ সিলেকশনের কাজটা যদি জানা থাকে, আমি কি করতে পারতাছি? জাস্ট গ্রুপ সিলেকশন দিলাম, আমি ওই আমার যে অবজেক্টটা দরকার, একটু ফাঁকা জায়গায় ক্লিক করে নেই, যে অবজেক্টটা দরকার ওই অবজেক্টটা সিলেক্ট করবো, আমি কালার পরিবর্তন করে দিব, ঠিক না? আমার কথা বুঝতে পেরেছেন, ঠিক না? অথবা ওই গ্রুপের ভিতরে আমি মুভ করাতে পারবো, বুঝতে পেরেছেন? আবার আমি একটু সিলেকশন টুলে নেই,
সিলেকশন টুলে গিয়ে আমি এটাকে একটু বড় করি, এটা এখানে কিন্তু গ্রুপের ভিতরেই আছে। আবার সিলেকশন টুলে আমি একটু ফাঁকা জায়গায় ক্লিক করি একটা, এটা আবার সিলেক্ট করি, এটা কিন্তু গ্রুপের ভিতরেই আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি। হ্যাঁ, আমি এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলের কাজ। এখন প্র্যাকটিস করেন গ্রুপ এতটুকুই, গ্রুপ সিলেকশন এতটুকুই যেভাবে বুঝাইছি বোঝার ভাই কথা। জি বলেন। আমার তো হচ্ছে না আমি মানে ওই গ্রুপ সিলেকশন টুল দিয়ে মানে এই করতেছি, মানে হইতেছে না কেন বুঝতেছি না। আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনার যারা প্র্যাকটিস করেন সবাই গ্রুপ সিলেকশন টুলটা, আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাই এইটা হচ্ছে গ্রুপ করা, ঠিক আছে? এই টুলটা আপনি আপনার আগে সিলেকশন টুলটা সিলেক্ট করেন। হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপ করা। হ্যাঁ, তারপর এখন জি, হ্যাঁ, এখন এইটার কি হচ্ছে আলাদা? আপনি একটু ফাঁকা জায়গা কি আলাদা করতে চাচ্ছেন, মানে আপনি আলাদা তো করতে পারবেন না, ওটাকে আপনি মডিফাই করতে পারবেন ইন্ডিভিজুয়াল ধরে সিলেক্ট করে। আপনি একটা ফাঁকা জায়গায় একটু ক্লিক করে নেন, ফাঁকা জায়গায় এখন ধরেন, এখন ক্লিক করেন, আপনি কোনটা করতে চাচ্ছেন এখন হবে, ঠিক আছে? এটার কালার পরিবর্তন, হ্যাঁ এই যে এটা এখানে এটার কালার পরিবর্তন করেন, অথবা এটাকে যদি বড় ছোট করেন তাহলে আবার একটু সিলেকশন টুলে ক্লিক করে নেন। যদি বড় ছোট করতে চান এটা একটু সিলেকশন টুলে আবার একটু ক্লিক করে নেন। কিছু শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে না? না শোনা গেলে তো সমস্যা। অন্যরা সবাই শুনতেছেন? কিছু শোনা যাচ্ছে না? কি বলে অন্যরা সবাই এখন শুনতেছেন সবাই? মানে আমরা শুনতে পাচ্ছি, ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। তাহলে নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা ঠিক আছে, নেট যখন ক্লিয়ার হবে তখন শেয়ার করেন আবার স্ক্রিন শেয়ার। এখন শুনতেছি। হ্যাঁ বলতেছি, এখন আপনি কালার পরিবর্তন করবেন এখান থেকে পারবেন, অথবা কোনো মডিফাই করতে চান, যদি বড় ছোট বা অন্য কোনো যদি মডিফাই করা দরকার হয় সেটাও করতে পারবেন, ঠিক না? এটা ডে বাই ডে যত দিন যাবে তত আপনার স্কিলগুলো হবে, তত আপনার যে কোনো শেপকে কাস্টমাইজ করতে পারবেন বা মডিফাই করতে পারবেন। এখন এটা কি করবেন আপনি বলেন? এটা কালার পরিবর্তন হয়েছে, কালার পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে? আর এটাকে যদি বড় ছোট করতে চান আপনি তাহলে সিলেকশন টুলে আবার ক্লিক করতে হবে, ওই গ্রুপ ওটা ক্লিক করে আবার সিলেকশন টুলে ক্লিক করতে হবে। এখন সিলেকশন টুলে আবার ক্লিক করেন, এখন এটাকে বড় ছোট করতে পারেন। আবার কি করলেন আপনি? হ্যাঁ, এখন এটাকে বড় ছোট করেন, এক কর্নার ধরেন, অথবা ওই পয়েন্টগুলো আসছে, বুঝেননি বোধ আমার কথা, স্ক্রিনশটটা বন্ধ করেন। বড় ছোট করতে পারছি ভাই। বড় ছোট অথবা অন্য কোনো যদি কাস্টমাইজ করা যায়, আরো তো যতই দিন যাবে ততই আপনারা শেপ কাস্টমাইজ করতে পারবেন, যতই স্কিল হবেন। ওই গ্রুপের ভিতরে মোট কথা আমি যদি ইন্ডিভিজুয়াল কোনো কিছু কাজ করতে চাই আমরা এভাবে কাজ করতে পারবো, কিন্তু এটা গ্রুপের ভিতরেই থাকবে, বুঝতে পেরেছেন? আমার আর আনগ্রুপ করার প্রয়োজন হইতেছে না, আনগ্রুপ করার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এখন এই গ্রুপ সিলেকশনটা কে বোঝে নাই সে বলেন। এই যে দেখেন এটার ভিতরে জাস্ট গ্রুপ সিলেকশন টুল নিব, আমি একটু ফাঁকা জায়গায় ক্লিক করে নেই। এটা সিলেকশন না করলেও চলবে, পরে সিলেক্ট করলে হবে, জাস্ট গ্রুপ সিলেকশন টুলটা নেবেন। আমি যদি আগে ক্লিক করে যে গ্রুপ সিলেকশন ক্লিক করতেছি, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? জাস্ট সিলেক্ট না করলেও চলবে, জাস্ট আপনি গ্রুপ সিলেকশন টুলটা নেবেন। এই গ্রুপের মনে করেন আপনি এটা সিলেক্ট করতে চাচ্ছেন, স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, উনি শেয়ার করছিল তো। এই যে আমি যে ক্লিক করে গ্রুপ সিলেকশন টুল নিলাম, এটা ক্লিক করে যে নিতে হবে ব্যাপারটা এরকম না, আপনি জাস্ট গ্রুপ সিলেকশন টুলটা নেবেন। আমি একটু ফাঁকা জায়গায় ক্লিক করে নিই, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। আমি গ্রুপ সিলেকশন টুলটা নেই, মনে করেন এই গ্রুপ, এটা তো একটা গ্রুপ আমার জানা আছে, এখানে এটা সিলেক্ট করতে যাচ্ছি, ঠিক আছে? আপনি কালার পরিবর্তন করেন, অথবা আপনি এটাকে বড় ছোট করতে চান, আমি আবার সিলেকশন টুলে ক্লিক করে নিই, বড় ছোট করতে পারবেন, ঠিক না? এই আর কি।
দেখেন আবার একটা ফাঁকা জায়গায় ক্লিক করি, আবার এটা ক্লিক করি, দেখেন এটা গ্রুপের ভিতরেই আছে এখন। ওকে, যে পারে না বলেন, না পারলে যদি পেরে থাকেন না আমি নেক্সট টপিকে যাই। জি ভাইয়া হইছে। হ্যাঁ, আপনি খাতায় কি লিখে রাখছেন? তো অবশ্যই গ্রুপ সিলেকশন টুল, নাহলে কি পরে কিছু ভুলে যাবে তো। জি জি ভাইয়া, হ্যাঁ, জি লিখে রাখছি। ওকে। আচ্ছা, এবার আপনারা খাতায় লেখেন ডিরেক্ট সিলেকশন টুল, এটা লেখেন খাতায়। কি লিখবো ভাই? ডিরেক্ট সিলেকশন টুল, এই যে এখানে আমার স্ক্রিন দেখেন, এই যে এই টুলটা। লেখা হইলে বলেন, একজন রেসপন্স করেন। জি ভাই, লেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে। এই যে আমরা যেমন যে কোনো শেপ বা যে কোনো শেপ নেই না কেন, এই শেপ যে এখানেই আছে ব্যাপারটা না। আমরা পেন টুল অনেক ধরনের শেপ বানাইতে পারবো, পার্ট ফাইন্ডার আর অনেক ভাবে শেপ বানানো যায়, ঠিক আছে? ওগুলো দেখাবো ডে বাই ডে। এখন এগুলো দিয়েই বুঝাই, আমি এগুলো বুঝাইছি, এগুলো দিয়েই বুঝাই। এই যে দেখেন আমি যে একটা শেপ নিলাম, এই যে কর্নার গুলো দেখতে পাচ্ছেন না? আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল নেই, এই যে যেখানে যেখানে এই যে এরকম গ্রিন কর্নার দেখা যাবে, এগুলো হচ্ছে আপনার অ্যাঙ্কার পয়েন্ট। বুঝতে পেরেছেন? এটা কি কালার? এটা গ্রিন কালার, ঠিক না? এগুলো হচ্ছে কি অ্যাঙ্কার পয়েন্ট। আমি যখনই আমি মনে করো কোনো অবজেক্টকে, আমি যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে যখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, তখন পুরা শেপের যেখানে যেখানে অ্যাঙ্কার পয়েন্ট থাকবে ওগুলো শো করবে, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। এই যে কর্নারে যে গ্রিন এর চার কোনা ইয়ার মধ্যে দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। হ্যাঁ, এই ডিরেক্ট সিলেকশন টুলে যখনই আমি আমি সিলেকশন টুল দিয়ে একটা শেপের উপর ক্লিক সিলেক্ট করে যখন আমি ডিরেক্ট সিলেকশন নিব, তখন আমার পুরা শেপের ভিতরে অ্যাঙ্কার পয়েন্টগুলো শো করবে, ঠিক আছে? আমি এই ডিরেক্ট আবার ইচ্ছা করলে এখন আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ইন্ডিভিজুয়ালি যে দেখেন আমি কর্নারগুলো মডিফাই করতে পারবো। দেখেন ধরে আমি টান দিচ্ছি, ঠিক আছে? এদিক সেদিক নিচ্ছি, বুঝতে পেরেছেন? আমার এই যে যেটা ধরলাম, এই যে এদিক সেদিক নিচ্ছি, যেখানে এখানে তো অ্যাঙ্কার পয়েন্ট নাই, আছে এখানে কিন্তু নাই। এখানে পাত আছে, পাত ধরে করা যাবে, পাতটা ধরে এভাবে করা যাবে, কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট নেই, এই পয়েন্ট নেই কোনো। ওকে, এটাতে যদি থাকে অ্যাঙ্কার পয়েন্ট, আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেন। এই যে এখানে দেখেন কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে, ঠিক না? কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে? 8টা আছে। এই যে অ্যাঙ্কার পয়েন্ট এখানে আছে, এগুলোকে আপনি মডিফাই করতে পারবেন, বুঝতে পারছেন? কাস্টমাইজ করতে পারবেন আপনার মন মতো। এখন তো মন মতো করবেন, যখন ডিজাইন করবেন তখন তো মাথা থেকে বের করবেন, নাকি বলেন? জি ভাইয়া। এখন এভাবে প্র্যাকটিস করেন, দুমরায় মশলা যেভাবে খুশি সেইভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? এখানে যদি আপনি আবার ডিরেক্ট সিলেকশন এটাতে ক্লিক করেন, এই যে এখানে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে বলেন তো? 4টা, ঠিক না? হুম। এটা কিন্তু এখন সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট আছে, সেগুলো ধরে টান দিতেছি, তাই পুরোটাই মুভ করতেছে ওই সিলেকশন টুলের মতো, ঠিক আছে? আপনি একটু হ্যাঁ, তাহলে রাউন্ড যেগুলো এগুলো কি এরকম শেপে করা যাবে না? ক্লিক করে ছেড়ে দিবেন, এটা ক্লিক করে ছেড়ে দিবেন। হ্যাঁ, কি বলেন? কোশ্চেনটা আবার করেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এটাই বলতেছিলাম যে এটা হলো সবটা ঘুরতেছিল তো, হ্যাঁ, তাই যে এইটা হ্যাঁ, চিন্তা করা যাবে কিনা। হ্যাঁ, সবটা ঘুরতেছিল, সবগুলো সিলেকশন টুল সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট ছিল। আবার শিফট ধরে এটা ক্লিক করি, এটা ক্লিক করি, যে গতকালকে এইসব জিনিসগুলো দেখাইছিলাম, এটাও মিল আছে, একই জিনিস, ঠিক আছে? এখন পুরোটাই মুভ হবে। আপনি মনে করেন এই অ্যাঙ্কার পয়েন্টটা মডিফাই করবেন, এই কর্নারটা জাস্ট ক্লিক করে লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিবেন, এবার টান দিবেন এবার। হ্যাঁ, ওকে। আর একটা জিনিস, এই যেখানে যে হ্যান্ডেল বের হয়েছে না, এগুলো যখন পেন টুলের ক্লাস পড়াবো, এই হ্যান্ডেলের কাজগুলো তখন ভালো বুঝবেন, ঠিক আছে? এখন জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা বুঝে রাখেন, বুঝতে পেরেছেন? ওকে,
বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি? এই যে এখানে ক্লিক করার পর এখানে যেমন রাউন্ডের ক্ষেত্রে এরকম হ্যান্ডেল বের হবে, কিন্তু যেগুলো কার্ভ আর কি, যেগুলো কর্নার সেগুলো জাস্ট একটা অ্যাঙ্কার পয়েন্ট থাকবে, আর যেগুলো কার্ভ সেগুলো কিন্তু সেখানে হ্যান্ডেল বের হবে। এই হ্যান্ডেলটা নিয়ন্ত্রণ করা যায়। এগুলা এটা এখন প্র্যাকটিস করার দরকার নাই, হ্যান্ডেলের কাজটা পেন টুলে পরে করেন। হ্যাঁ, আচ্ছা এখনই করে ফেলেন, এটা সমস্যা নেই, অ্যাঙ্কার পয়েন্টে করে ফেলেন, সমস্যা নেই। এই যে হ্যান্ডেল ধরে এটা আপনি মডিফাই করতে পারবেন। ওকে, রাউন্ডে এটা তো হ্যান্ডেল ধরে কাজ করা বেশি সহজ। দুইটা তো দুই কাজ, এই পয়েন্টের একটা কাজ, হ্যান্ডেলের একটা কাজ। আপনার যখন যেটা প্রয়োজন সেটা করবেন। এই পয়েন্টের কাজটা কি কাজ করতেছে, এটা আমার যদি এখানে আনার প্রয়োজন আপনি এই কাজটা করবেন, আর এই হ্যান্ডেলের কাজটা কি করতেছে সেটা এখানে ক্লিক করে ছেড়ে দেয়, ওটা আমি এরকম করতে পারতাম। দুইটা তো দুই কাজ, বুঝেন নাই? ও হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি, এখন বুঝছি। এটা তো মনে করেন আমার মনে করেন এই পয়েন্ট আমি এখানে নিয়ে আসতে চাইতেছি, যে এই মাঝখানে এটা ধরে এখানে নিয়ে আসছি, আর হ্যান্ডেলটা কি করবে আপনার এখানে আশেপাশে যে পার্টটা আছে এটাকে একটু আমি কাস্টমাইজ করতে পারবো, এই পার্টটাকে বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি জি, এদিক সেদিক করে। ঠিক আছে। ওকে, এগুলো আরো বুঝবেন হয়তো পেন টুলে যখন আমরা কার্ভ তৈরি করবো, এগুলো আরো বুঝবেন তখন। ওকে, এখন এটা ডিরেকশন এটা এতটুকু সবাই প্র্যাকটিস করেন। হ্যাঁ, জাস্ট যেখানে আপনি যে কোনো শেপের উপর আপনি একটা কাজ হচ্ছে, আপনি যে কোনো যে অবজেক্টটা নেবেন ওটা তো ওটা ডিরেকশন টুল নিলেই সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাবে, আর এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে আমি কাস্টমাইজ করতে পারবো, মডিফাই করতে পারবো। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, বুঝতে পেরেছেন? এই যে আমি সিলেকশন টুল দিয়ে টান দিয়ে যেমন এটা সিলেক্ট করতেছি না, দেখেন এই যে আমি এই যে দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এই যে এখানে যদি এতটুকু অংশ ড্র্যাগ করি, জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু আমার সিলেকশন হয়েছে, নিচের গুলো কিন্তু নাই। এগুলো যদি পুরোটা ড্র্যাগ করি তাহলে আমার সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়েছে, ঠিক না? ওকে, জি ভাইয়া। ক্লিক করে ছেড়ে দিবেন। আবার যদি ইন্ডিভিজুয়াল করতে চান ওই অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করে ছেড়ে দিয়ে তারপর কাজ করবেন। ওকে, আপনি মনে করেন এই অ্যাঙ্কার পয়েন্টে কাজ করবেন, ক্লিক করবেন, লেফট বাটন ছেড়ে দেন, ক্লিক করে ছেড়ে দেন। ওকে, তারপর কাজ করুন, টান দেন, আবার ক্লিক করে ছেড়ে দিয়ে তার ওই টান দেন লেফট বাটন ধরে করেন। এটা না করলেই বুঝতে পারবেন, বললে তো 1 ঘন্টা বইরা বল, না করলে তো বুঝবেন না বিষয়টা। এগুলো আসলে অনেকে হয়তো বলতেছি, অনেকে হয়তো বুঝতেছে এটা একেবারে ইজি, করতে গেলে কিন্তু ঝামেলায় পড়বেন, সে কারণে সাথে কম্পিউটার ছাড়া এটা সমস্যা। ভাইয়া জি বলেন। তাহলে আপনি 5 মিনিট সময় দেন আমাদের, আমরা এটা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, আর সময় দিলাম তো। হ্যাঁ, সময় দেওয়ার সময় আপনি আবার ওই যে সময় আবার একটা জিনিস বুঝাইতে চান, তো তখন মনে হয় ওইটা বাদ দিয়ে আপনি কি বলতেছেন সেটা শুনি, সেটাই দেখি যে কি করতেছেন। কেন আমি সময় দেই না? সময় তো দেই। জি ভাইয়া, সেটাই বলতেছি। আমি যখন কথা বলবো আমার এই জাস্ট স্ক্রিনের দিকে তাকায় থাকবেন, ঠিক আছে? যখন সময় দিবে তখন প্র্যাকটিস করবেন। আচ্ছা ভাইয়া, করতেছি। যাব আমি আসলে রিজিউম করে রাখি, আসলে অপ্রয়োজনীয় অংশ রেকর্ড করার তো দরকার নেই, বুঝতে পারছেন? সেই কারণে রিজিউম করে রাখি মাঝে মাঝে। আপনারা যখন বলবেন পরের টপিকে যাবে তখন যাব, ঠিক আছে?
এখন তো কথা বলতেছি না, এটা তো রেকর্ড করে লাভ। আচ্ছা এটা তো না রাখলে কন্ট্রোল, এটা তো মনে আছে যে কন্ট্রোল জেড দিয়ে আন্ডো আর কন্ট্রোল শিফট জেড দিয়ে রিড, এটা মনে আছে তো? হ্যাঁ সবার এটা মনে আছে না? কালকে লিখছিলেন এটা? রেসপন্স করে হ্যাঁ দেখেন। এখন খাতা লেখেন, ইয়া লেখেন, এটা ম্যাজিক 1 টুল, এটা লেখেন খাতায় ম্যাজিক 1 টুল। জি ভাইয়া লিখছি। লিখছেন? আচ্ছা ম্যাজিক অন টু টুল এটা কি না, ম্যাজিক ওয়ান্ট, WAND লেখা, ওয়ান্ট না কিন্তু আবার ওয়ান্ট, WAND, ঠিক আছে? ম্যাজিক 1 টুলের কাজ হচ্ছে একই কালারের কোনো অবজেক্টকে সিলেক্ট করা, ঠিক আছে? ম্যাজিক 1 টুলের কাজ হচ্ছে একই অবজেক্টে, যেমন আগে লেসো টুল হচ্ছে আমি ফ্রি হ্যান্ডে আমি যে সিলেক্ট করা, এটা হচ্ছে আমার একই। এটা নিব জাস্ট আমি মনে করেন যে হলুদ কালার, যেখানে এখানে হলুদ কালার অনেক অবজেক্ট আছে না, নাকি বলেন? হলুদ কালার অবজেক্ট আমরা কয়েকভাবে সিলেক্ট করতে পারি, মনে করেন আমরা সিলেকশন টুলে যে সিলেকশন টুলে সিলেক্ট করতে পারি। মনে করেন এটা ক্লিক করলাম, শিফট ধরে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, আবার এটা ক্লিক করলাম, ঠিক না? ঠিক আছে, আমরা ইচ্ছা করলে একই কালারও যদি হয়, যদি একই কালারের হয়, আমরা এই ম্যাজিক 1 টুলটাও সিলেক্ট করতে পারি। জাস্ট এটা ক্লিক করব, ম্যাজিক 1 টুলের উপর একটা ক্লিক করব, দেখেন এখানে সবগুলো সিলেক্ট হয়েছে, শুধু হলুদ কালারের, ঠিক না? মনে করেন সেম কালারে যদি এলোমেলো থাকে, মনে করেন এটা এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, ঠিক না? এইটা এগুলো সব একই কালারের, বুঝতে পেরেছেন? এখানে একই কালার, এই চারটা সিলেক্ট তো আমরা একটা সিলেকশন টুলটা তো করতেই পারি, আরেকভাবে কোনটা করতে পারি, অথবা হয়তো লেসো টুলটা হয়তো করা যেতে পারে, এটা ঠিক না? করা যাবে না এটা, নাকি বলেন? এইভাবে এইভাবে করা যাবে। ঠিক আছে, এইভাবে এইভাবে টান দিয়ে কর্নার গুলো টান দেন এইভাবে। আর কোনটা আছে? ফাঁকদা নিয়ে যায়, এটা ফাঁকদা নিয়ে গেলে তো আবার ওটা সিলেক্ট হয়ে যাবে। এটা তো যদি ফাঁকদা নিয়ে যায় তাহলে হলুদটা সম্ভবত সিলেক্ট হয়ে যাবে, দেখি। লেসো টুলের ব্যবহার ততটা হয় না, বুঝতে পেরেছেন? ভাইয়া সিলেকশন টুলে ক্লিক করলে হয় না? সিলেকশন টুলে তো হবেই, সিলেকশন টুলে তো আমি ড্র্যাগ করে নিতে পারতাছি না, নিব হবে যে একটা ক্লিক করলাম, শিফট ধরে এটা ক্লিক করলাম, আবার শিফট ধরে এটা ক্লিক করলাম, আবার শিফট ধরে এটা ক্লিক করলাম, এইভাবে হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছেন? ড্র্যাগ করলে তো অন্য অন্য অবজেক্টটা চলে আসবে, ঠিক না? বুঝতে পেরেছেন? জি ভাই। আরেকটা যদি একই কালার, সময়ও বেশি লাগছে আর কি। হ্যাঁ হ্যাঁ সময়টা বেশি লাগছে, এক এক টুলের এক এক সুবিধা। এখন আমি যদি ম্যাজিক ওয়ার্ড টুলটা নেই, যদি একই কালারের অবজেক্ট হয়, তাহলে তো আমি কাজটা সহজেই করে ফেলতে পারতেছি, নাকি বলেন? মনে করেন আমি হলুদ কালারের শেপগুলো আমি যে এটা ধরলাম, শিফট ধরে এটা করলাম, এটা করলাম, এটা করলাম, একটু সময় লাগতেছে না? জাস্ট ম্যাজিক ওয়ান টুলটা নিব, এই হলুদ কালারের একটার উপর ক্লিক করব, সবগুলো সিলেক্ট হয়ে গেল। আমি চাচ্ছি যে হলুদ কালারের সবগুলো যে সিলেক্ট করব, ঠিক না? সিলেক্ট করবো, হয়তো মডিফাই টনিফাই যা করার আমি কাজ করব। সিলেক্ট কেন করতে হয়? আপনার ওটার ভিতরে কোনো কাজ করার জন্যই তো, কাস্টমাইজ করার জন্যই তো, ঠিক না? বুঝতে পেরেছেন ম্যাজিক কন্ট্রোলটা? আবার আমি এটা ক্লিক করি, হ্যাঁ এই যে এখন দেখেন একই কালারের আমি অবজেক্ট, মোট কথা একই কালারের অবজেক্ট সিলেক্ট করার জন্য। ওকে, তো পারবেন আশা করি। দেখেন আরেকটা জিনিস, কাছাকাছি কালারও নিয়ে নেয় এটা ম্যাজিক কালার, যেমন এইটা শেড আর এটা শেড কিন্তু এক না, এটা ডার্ক না, কিন্তু এটা তবু নিয়ে নিচ্ছে এটা, ঠিক আছে? টলারেন্স এখানে তো ফটোশপে তো ছিল, এখানে এটাও নিয়ে নিচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে কালার কোনো শো করতেছে না, শো করতেছে এখানে এই যে এখানে প্রশ্নবোধক দিয়েছে না, এখানে কি লেখা আছে? প্রশ্নবোধক না? তার মানে কি এখানে মনে করেন কালারটা কাছাকাছি আছে, শেড ভিন্ন, ঠিক আছে? যদি পুরোপুরি একই কালার হইতো তাহলে কিন্তু এখানে কালারটা শো করতে, এখানে বুঝতে পেরেছেন? এখন একটা কালার দিলে আবার কালার চলে আসবে হয়তো একই কালার। যত দিন যাবে ততই বুঝতে পারবেন, ভয়ের কিছু নাই। আচ্ছা, তার ম্যাজিক কন্ট্রোলটা পারবেন, এটা প্র্যাকটিস করতে পারবেন, এটার সাথে আরো কিছু বুঝাই নি, তারপর একসাথে প্র্যাকটিস করেন। হ্যাঁ ওকে,
ম্যাজিক, জি। হ্যাঁ ম্যাজিক অর্ডার খাতা লিখছেন না? লিখছেন তো? হ্যাঁ এবার লেখেন, এই ভাই, হ্যাঁ এবার লেখেন লকিং। খাতা লেখেন অবজেক্ট লকিং, লকিং লেখেন অথবা অবজেক্ট হাউ টু লক অবজেক্ট অথবা লকিং লিখে রাখেন। ছোট কোনো ওয়ার্ড লেখা রাখলে আপনি প্র্যাকটিস করলে পরবর্তী ওটা দেখলে আপনি মনে পড়বে, বুঝতে পারছেন? অথবা অবজেক্ট লকিং এটা লিখে রাখেন। ভাইয়া হ্যাঁ লিখছেন না? আচ্ছা, অবজেক্ট লক করার জন্য এই যে একটা অবজেক্ট আছে, এই যে অবজেক্ট গুলো আছে মনে করেন আমি সিলেকশন টুলটা নিলাম, এটাকে ধরে ধরে আমি মুভ করতে পারতেছি, ঠিক না? নাকি বলেন? এখন যদি এটাকে আমি লক করে রাখি, লক করা মানে কি তালা দেওয়া, ঠিক না? নাকি বলেন? জি ভাইয়া হ্যাঁ, একটা ঘরের যদি আমি বাইরে থেকে তালা মেরা রাখবো, এটা বাইরে থেকে ছোটকে দেখতে পাবো, কিন্তু আমি এটার ভিতরে ঢুকতে পারবো না, ঠিক না? কিছুই করতে পারবো না। মনে করেন এই অবজেক্টটা আমি লক করবো, এটা কিভাবে করবো? Ctrl+2 দিব। এখন এটা শুধু আমি এটা চেহারাটা শুধু দেখতে পাবো, এটার ভিতরে কোনো কাজ করতে পারবো না, কিছু করতে পারবো না, মডিফাই করতে পারবো না, নড়াইতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, আবার এটা ধরি কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করি, Ctrl+2 হচ্ছে লক, লিখে রাখেন এটা। কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করি, লক। এই দেখেন এই অবজেক্টটা লক হয়ে গেছে এখন, ওকে? আবার এটা ক্লিক করি, কিবোর্ড থেকে Ctrl+2 দেই, লক হয়ে গেল, লক হয়ে গেল। এখন কিন্তু আমি এই সিলেকশন টুল দিয়ে আমি মুভ করাতে পারবো না, কিন্তু কিছু করতে পারবো না। এই যে ক্লিক সিলেকশন হচ্ছে না, বুঝতে পেরেছেন? সিলেক্ট হবে না, আবার ধরে মুভও করাতে পারবো না, ওকে? আর যদি আমি আনলক করতে চাই, লিখে রাখেন Ctrl+Alt+2। যদি আমি আনলক করতে চাই, এটা লিখে রাখেন খাতায় Ctrl+Alt+2, ওকে? জি ভাইয়া Ctrl+Alt+2 দিবেন, দেখেন সব আনলক হয়ে যাবে, ওকে? আমি একটু কন্ট্রোল যেটা আবার লক করি একটু। Ctrl+Alt+2 দিলে কি 2 দিলে কিন্তু সব আনলক হয়ে যাবে। আর আপনি যদি আলাদা আলাদা একটা একটা করে আনলক করতে চান তাহলে সেটা লেয়ার থেকে করতে হবে। লেয়ারের বিষয়টা আমি পরে বুঝাবো, একটা দুইটা ক্লাস পরে হয়তো বুঝাবো। তেমন কোনটা, এই যে এটা সম্ভবত এই যে এটা আনলক হয়ে গেছে এখন। যদি আপনি যে Ctrl+Alt+2 দিলে আমি যাই লক করব, Ctrl+Alt+2 দিলে কি হয়? সব একসাথে আনলক হয়ে যায়, বুঝতে পারছেন? না যদি একটা একটা করে আনলক করতে চান, আপনি যে এখানে লেয়ার থেকে করা যাবে। লেয়ার এটা এখন প্র্যাকটিস করার দরকার নাই, একটা দুইটা ক্লাস পরে দেখাই, হ্যাঁ? ওকে? অনেকে লেয়ার ম্যাক্সিমাম মানুষের লেয়ার ব্যবহার ছাড়াই কাজ করে ইলাস্ট্রেটরে। এখন এই কিবোর্ড থেকে Ctrl লক আর Ctrl+2 আনলক, এটা তো বুঝতে পেরেছেন? কে বুঝে না এটা বলেন তো একটু? সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছেন, ঠিক আছে। এবার আমি কোনো অবজেক্টকে হাইড করব, ঠিক আছে? মনে করেন এই অবজেক্টকে আমি হাইড করে দিব, তাহলে আমি কিবোর্ড থেকে Ctrl+3 প্রেস করব, Ctrl+3 প্রেস করব, এটা সিলেক্ট করব, এটাকে আমি Ctrl+3 প্রেস করি, Ctrl+3 প্রেস করি, Ctrl+3 প্রেস করি। অবজেক্ট বা যে কোনো গ্রুপও যদি করি সবই কিন্তু একই হিসাব, লক করা গ্রুপ করা একই জিনিস। যদি কোনো গ্রুপকে হাইড করতে চান একই জিনিস, Ctrl হাইড হয়ে গেল, Ctrl+3 দিয়ে হাইড হয়ে গেল, ঠিক আছে? এবার Ctrl+3 দিয়ে হচ্ছে হাইড। এবার যদি আমি Ctrl+Alt+3 দেই, এটা হবে আবার আনহাইড হয়ে যাবে, এটা শো করবে সবকিছু। এবার আমি কিবোর্ড থেকে Ctrl+Alt+3 দেই, দেখেন আবার চলে আসছে সব। Ctrl+2 Ctrl হাইড এগুলো একটা পদে পদে কাজে লাগে। যখন আমরা ডিজাইনে হাত দেবো, প্রজেক্টে হাত দিব, তখন এগুলো বুঝতে পারবো না আমরা কেন এগুলো শিখতেছি, বুঝতে পারছেন? এগুলো আমরা কেন শিখতেছি? হাইড করা, শো করা, লক করা। এখন একজন বলেন লক করা কি শর্টকাট কি লিখছেন? একজন বলেন। আমি বলবো ভাই Ctrl+2 হ্যাঁ Ctrl+2। আর হচ্ছে আপনার আনলক করার জন্য সবগুলো অবজেক্ট, হ্যাঁ Ctrl+2, হ্যাঁ। আর হাইড করা Ctrl+3 3। আর যদি আমি আনহাইড করতে চাই বা শো করতে চাই তাহলে কি হবে? Ctrl+3 হ্যাঁ Ctrl+3, ওকে? আচ্ছা গেল এটা। এবার খাতার ভিতরে রোলার কথাটা লিখে রাখেন, রোলার। আমি
কি কি জিনিস করাচ্ছি এটা তাহলে ভুলে যাবেন। খাতার ভিতরে এটা লেখেন রোলার, রোলার না সরি, জি ভাইয়া। এটা রুলার হবে অ্যাকচুয়ালি, উচ্চারণ রুলার না। স্কেলের ইংলিশ কি রুলার না, আমি ভুল বলতেছি, হ্যাঁ। রুলার হবে। Ruler। হ্যাঁ রুলার হবে, এটা রোলার না, রোলার তো আরেক জিনিস, রোলার তো অনেক বার বোঝায় অনেক, ঠিক না, গোল গোল। জি ভাইয়া, রুলার লেখেন, দেখেন রুলার যদি আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে দেখেন এই যে রুলার শো করবে, ঠিক আছে, এই যে স্কেল একটা শো করবে, বুঝতে পেরেছেন চারিপাশে, ওকে। আবার কিবোর্ড থেকে যদি আবার কন্ট্রোল আর প্রেস করি এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে, আবার কন্ট্রোল আর দিব চলে আসবে। শর্টকাট এটা লিখে রাখেন, কন্ট্রোল আর হচ্ছে রোলার শো আর কন্ট্রোল আর হচ্ছে রোলার হাইট, না সরি একবার কন্ট্রোল আর দিলে শো হবে, আবার কন্ট্রোল আর দিলে হাইট হবে, এরকম হাইট আনহাইট এরকম হবে আর কি, বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই রোলার শো করা অবস্থায় আমি মাউস দিয়ে আমার কাজ করার সময় বিভিন্ন গাইড টানতে হবে। আমি যখন ডিজাইন করব তখন কিন্তু আমার বিভিন্ন গাইড টানতে হবে, তখন এই যে এখান থেকে টান দিয়ে আমি হরাইজন্টাল এভাবে গাইড টানতে পারবো, এখান থেকে আমি ভার্টিক্যাল গাইড টানতে পারবো, ওকে, ইচ্ছা মতো। আমি যখন ডিজাইনে হাত দিব বা প্রজেক্টে হাত দিব তখন এগুলো দেখবেন আমি কি করতেছি এগুলো দিয়ে, দেখেন, ওকে, এগুলো কি আমি করতে পারবো, ঠিক আছে। আমার এরকম আমার যখন ডিজাইন এমন গাইড টানার প্রয়োজন হবে, ঠিক আছে, এরকম গাইড টানার আমার প্রয়োজন হবে যখন আমি ডিজাইনে হাত দিব, ওকে। দেখেন এখন এই গাইডটা, এখন আমি এই গাইডকে যদি আমি লক করতে চাই, ঠিক আছে, গাইডকে লক করতে চাইলে সবগুলো গাইড এখানে সবগুলো গাইডকে যদি আমি লক করতে চাই রাইট বাটন ক্লিক করব, আনলক করে নিই, আমি আনলক করা ছিল আগে থেকে, রাইট বাটন ক্লিক করে নিই, লক গাইড দিই, তাহলে এখন দেখেন সবগুলো গাইড একটু আগে দেখেন আমি একটু কন্ট্রোল জেডটা পিছনে যাই, আমি কিন্তু দেখেন গাইডগুলো ধরে ধরে মুভ করতে পারবো। এখন আনলক করে নিই, দেখেন গাইডগুলো ধরে ধরে কিন্তু আমি এখানে মুভ করতে পারবো, ঠিক না। এগুলো কিন্তু কোনো শেপ না, গাইড। আমরা ওই যে মার্জিনটা নি না খাতার ভিতরে কোনো কিছু লেখার জন্য, হ্যাঁ, সেই গাইড, জি ভাইয়া। সেই গাইড, বুঝতে পেরেছেন, এটি কোনো শেপ না কোনো গাইড, এটি সেই গাইড, এটা সেই জিনিসের সাথে এটা তুলনা করেন আপনি, ঠিক আছে। এখন সবগুলোকে যদি মনে করেন না, আমি যদি আনলক লক করতে চাই রাইট বাটন ক্লিক করব, লক গাইডস, ঠিক আছে। আর যদি আমি আবার আনলক করতে চাই গাইডগুলোকে, আনলক গাইডস, আবার এই দেখেন দেখেন লক করি, আমি লক করে দেখাই, এই যে লক করি, এখন কিন্তু গাইডগুলোকে মুভ করা যাবে না ধরে ধরে, এই দেখেন আমি গাইডগুলোকে মুভ করতে পারতেছি না, ওকে, গাইডগুলোকে আমি মুভ করতে পারতেছি না। এখন যদি আমি রাইট বাটন ক্লিক করে গাইডটা আনলক করে দেই, দেখেন এটা আমি বুঝতে পেরেছেন, মুভ করতে পারবো। আচ্ছা এটা গেল সবগুলো গাইড আমি লক আনলক করলাম। এখন যদি আমি মনে করেন একটা গাইড আনলক করতে চাই সেই ক্ষেত্রে কি করব, জাস্ট যে গাইডটা লক করব এটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে যে আগে শেপ করি অথবা ড্র্যাগ করে সিলেক্ট করি ভাবে, কিবোর্ড থেকে একটু আগে কন্ট্রোল 2 দিয়ে আমি শেপ লক করছি না একটু আগে, মনে আছে? জি ভাইয়া। মানে এটা যদি আমি মনে করেন একটা করে যদি লক করতে চাই গাইডগুলো একই শেপ, ওটার মতো একই জিনিস, কন্ট্রোল 2 দিয়ে জাস্ট লক করবেন। এখন জাস্ট এই গাইডটা লক হইছে, এই গাইডটা কিন্তু লক হয় না। আবার যদি ইন্ডিভিজুয়ালি এটাও যদি আলাদা করে লক করতে চাই, এটা সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল 2, ঠিক আছে। আবার অল্টার কন্ট্রোল 2 দিলে সবগুলো আনলক হয়ে যাবে। আপনার শেপ টেপ যাই লক করেন না কেন সবগুলো কি হয়ে যাবে, একটু আগে তো বললাম এটা আনলক হয়ে যাবে, ওকে। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আরেকটা হচ্ছে এই যে এখানে ভিউ থেকে যে আপনি যদি শো গ্রিড দেন, এখানে যদি আমি শো গ্রিড দেই তাহলে যেরকম গ্রাফের মতো একটা কিছু দেখাবে, ঠিক আছে। যারা লোগো ডিজাইন করে তাদের এই গ্রাফটা হয়তো একটু কাজে লাগে, বুঝতে পেরেছেন। আবার ভিউ তো যাই, আবার এখানে শর্টকাট কিটও দেওয়া আছে, এখানে এটা দেখে নিতে পারেন আপনি, কন্ট্রোল প্লাস সেমিকোলন, এই যে হাইট গাইড দিয়ে এই যে কন্ট্রোল প্লাস সেমিকোলন এটাও আছে, আপনি শর্টকাট কিও ব্যবহার করতে পারেন, কন্ট্রোল প্লাস সেমিকোলন, এই গাইড শো হচ্ছে, আবার কন্ট্রোল প্লাস সেমিকোলন দিয়ে এটা হাইড হয়ে যাচ্ছে, ওকে।
আচ্ছা, এই ম্যাজিক ওয়ান টুল থেকে এরপরে থেকে কি কি পড়াইছি একটু বলেন, তারপর প্র্যাকটিস করেন। একজন বলেন, ম্যাজিক ওয়ান টুল বুঝাইছি, এরপরে কি কি বুঝাইছি বলেন। লকিং, হ্যাঁ লকিং, তারপর হচ্ছে হাইডিং, হাইড, হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে রুলার, তারপরে হচ্ছে ভাইয়া এই রুলার আর গাইড। এই শো গাইড এটাও লিখে রাখেন, এই যে শো গাইড এটা লিখে রাখেন, কথা ভুলে যাবেন তো। এই যেখান থেকে শো গ্রিড, সরি গাইড না, এটা শো গ্রিড লিখে রাখেন খাতায়। হ্যাঁ, শো গ্রিড এই কথাটা লিখে রাখেন, তাহলে মনে থাকবে আমি জিনিসটা দেখাইছি। ওকে, এখানে যা যা করায়, তারপর আমি গাইড নিয়ে প্রথম সবগুলো একসাথে আনলক লক করছি। সবগুলো গাইড যদি লক করতে চান, গাইড শেপ না কিন্তু গাইড, গাইড যদি লক করতে চান রাইট বাটন ক্লিক করে লক করবেন। এটা আবার কিবোর্ডে শর্টকাট কি নাই তো, কিন্তু এটা রাইট বাটন ক্লিক করে করতে হবে। রাইট বাটন ক্লিক করে লক করলাম, সবগুলা গাইড লক হয়ে যাবে। আবার রাইট বাটন ক্লিক করে আনলক করলাম, সবগুলা গাইড কি আনলক হয়ে যাবে। এখন মুভ করতে পারবো। আর যদি ইন্ডিভিজুয়াল শেপ বা গাইড করতে চান, সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোল টু, অল্টার কন্ট্রোল টু, বুঝতে পেরেছেন? জি ভাই। করেন, প্র্যাকটিস করেন এখন। ম্যাজিক ওয়ান টুলটা প্র্যাকটিস করুন, যেখানে বুঝবেন না আমাকে জিজ্ঞাসা করবেন। আপনারটা মনে হয় বন্ধ করতে হবে। ও আচ্ছা আচ্ছা, বন্ধ করছি। হ্যালো, জি, জি। শেয়ার হচ্ছে না, ওই যে পারমিশন চাচ্ছে কেন বুঝতে পারতেছে না। কিসের পারমিশন? আপনি ইয়াতে প্রেজেন্ট নাওতে ক্লিক করছেন, জি জি জি, তারপর এই যে ইউর এন্টার স্ক্রিন এটাতে ক্লিক করছেন, হ্যাঁ তার উপর একটা কালো বক্স আছে ওটাতে ক্লিক করছেন। ওটা আসতেছে না, আসতেছে ইউ মাস্ট গ্র্যান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার। গ্রান্ট পারমিশন আসবে কেন? আপনি বন্ধ করে ফায়ারফক্স দিয়ে ঢুকতেছে। ও ফায়ার, আমি মজিলা থেকে ঢুকছি। হ্যাঁ, এর জন্যই আপনি ওখানে পারমিশন দিয়ে দেন, আর হলো পুরো যে উপরে যে স্ক্রিনটা আছে ওটা সিলেক্ট করে দেন, হয়ে যাবে। কোথা থেকে পারমিশন দিতে হবে বলে দেন আমাকে একটু। হ্যাঁ, ফায়ারফক্স এটা করে, ক্রোমে এটা করে না। ও, ওটা তো ওনার ওইখানের কাজ, ওইখানে ইচ্ছে করতে হবে, ঠিক না? পারমিশন না কি যেন আসছে ওটা। হ্যাঁ, পারমিশন দিয়ে দিতে হবে। আলাদা করে আপনার মাইক্রোফোন, ক্যামেরার এগুলো পারমিশন চায় ওরা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করছি। ভাইয়া, জি বলেন। আমার তো হয় নাই, সেটা হলো যে আপনার লাস্টে যেটা দেখাইলেন গ্রিড, আর ওই লাইনগুলো মুভ করতেছে না আর কি। মানে আমি লক করি নাই, লক করে এক নির্দিষ্ট যেমন আপনি একটা সিলেক্ট করে সেটা মুভ করতে পারতেছেন, ওইটা আমার হয় না। আজ স্ক্রিন শেয়ার করুন তাহলে। আচ্ছা, ভাইয়া এই যে হ্যাঁ জি, হ্যাঁ এটা এখানে এই যেটা করে এটা এই যে পয়েন্ট হচ্ছে এটা না, লক এটা করা তো আছে, হয়েছে। লক করা আছে তো হবে কেন? রাইট বাটন ক্লিক করেন, আনলক করেন, এবার ও আচ্ছা, এবার হবে। ও আচ্ছা, এই যে হয়েছে মনে হয়। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আরেকটা জিনিস সবাই দেখে রাখেন, আমি স্কিপ করে ফেলছি এই জিনিসটা। আপনি যদি গাইডকে ডিলিট প্রেস করেন, যেই গাইডটা ডিলিট করবেন জাস্ট ওই গাইডটা সিলেক্ট করে কিবোর্ডটা ডিলিট প্রেস করবেন। আপনি মনে করেন ডিলিট করবেন, কিবোর্ডটা ডিলিট প্রেস করেন, এখন দেখবেন ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আবার আরেকটা গাইড সিলেক্ট করেন, আবার যদি আনতে চাই, আবার ডিলিট আনতে চাইলে তো হয়তো ইয়াতে যদি সেভ না করেন তাহলে কি হবে, এটা যদি ক্লোজ না করেন তাহলে আবার ব্যাকে যেতে হবে, কন্ট্রোল জেড দেন, এইভাবে আনতে হবে, তাছাড়া তার উপায় নাই। ঠিক আছে, ও আচ্ছা। ডিলিট করলে তো ফালাই দিলেন, ঠিক না, কন্ট্রোল জেড হয়তো করা যাবে এখন, কিন্তু আপনি যখন ক্লোজ করবেন তখন আর করা যাবে না। আচ্ছা, এখন এটা মনে করেন যদি আপনি ইন্ডিভিজুয়াল কোনো গাইডকে ডিলিট করতে চান, জাস্ট ওই গাইডটা সিলেক্ট করবেন, কিবোর্ডে ডিলিট প্রেস করবেন। ঠিক আছে, এই যে এটা হয়ে গেছে। হ্যাঁ, যেমন আমরা অবজেক্টটাকে তো করি না, একটা অবজেক্ট সিলেক্ট করে ডিলিট করে দিই, একই জিনিস। ওকে, এটা মনে করেন রাইট বাটন ক্লিক করেন, আপনি রাইট বাটন ক্লিক করেন, লক করে দেন। ওটা সিলেক্ট করেন বা না করেন, আপনি যদি রাইট বা সিলেক্ট করেন বা না করেন, আমি বলি একটু সিলেক্ট করেন বা না করেন, যদি রাইট বাটন করে করে ক্লিক করেন আপনি, সবগুলো গাইড লক হয়ে যাবে। আবার আনলক করলে সবগুলো গাইড আনলক হয়ে যাবে। আর যদি আপনি সবগুলো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি গাইডগুলো সিলেক্ট করেন বা না করেন, গাইড নেওয়ার পরে যে কয়টা গাইড নেন নাই কেন, রাইট বাটন ক্লিক করে যদি আপনি লক করেন, সবগুলো গাইড লক হয়ে যাবে। আবার আনলক করলে সবগুলো গাইড আনলক হয়ে যাবে। আর আলাদা আলাদা করতে হলে, লক করতে হলে ওই যে কন্ট্রোল 2 দিয়ে আমি শেপের ক্ষেত্রে যেটা দেখাইছি একই জিনিস, বুঝতে পেরেছেন? একটা একটা করে লক ধরবেন, কন্ট্রোল 2 দিয়ে আনলক লক করবেন। ঠিক আছে, মনে করেন এই গাইডটা লক করবেন, তাহলে কন্ট্রোল 2 প্রেস করবেন রাইট কিবোর্ড থেকে। হ্যাঁ, ঠিক আছে, এটা মুভ করবে না। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি ওই আগে যেটা দেখালাম শেপের ক্ষেত্রে না, এটা একই জিনিস। হ্যাঁ, শেপের ক্ষেত্রে বুঝলাম না, কন্ট্রোল 2 একই জিনিস, কন্ট্রোল 2 দিলে সব আনলক হয়ে যাবে। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন আপনি। আর কেউ কি স্ক্রিন শেয়ার করবেন? আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, চেষ্টা করবেন সাথে সাথে প্র্যাকটিস করার জন্য, তারপর এই জিনিসটা আবার বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে বিষয়গুলো মাথায় ঢুকে থাকবে। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, এবার কি কাজ করতেছে একটু দেখতে পাবেন? হ্যাঁ দেখতে পাচ্ছি তো বোধহয়, এই যে গোলা একটা লোগো আর দেখা যাচ্ছে, কি যেন একটা, এই যে ফায়ারফক্সের। আপনি সফটওয়্যারটা ওপেন করেন, সফটওয়্যারটা ওপেন করেন। জি, সফটওয়্যার ওপেন কি করেছেন? সফটওয়্যার ওপেন করেন? আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, নাজনুন মুন উনি কি ঠিকমতো কাজটা করছে আপনি যেটা বলছিলেন? না ভাই, এটা তো সরাসরি আপনার চলে আসবে, মানে আমাদের এখানে যেরকম স্ক্রিন দেখা যাচ্ছে, মানে সে যা করতেছে সেই পেজটা সম্পূর্ণই চলে আসবে। হ্যাঁ, সেটাই তো চলে আসবে। এখন ওই যে আপনি যেভাবে কাজ করতে বলছিলেন, আপনি সেভাবে কাজ করছে কিনা সেটাই আর কি। না, সে মনে হয় করতে পারে নাই। করতে পারে নাই বোধহয়, সেটাই আমার মনে হয়, করতে পারে নাই। আচ্ছা, হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করে আমি ফায়ারফক্সটা ঢুকে দেখাই দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তীর্থ ভাই উনি ফায়ারফক্স, আপনি সফটওয়্যার, আপনি তীর্থ ভাই আপনি কি সফটওয়্যার ওপেন করা আছে? আমরা দেখতে পাচ্ছি না কিন্তু, ওপেন করে আপনি ফায়ারফক্সটা বন্ধ করে উনি দেখায় দেখ, ওই নাজমুন উনি একটু দেখায় দেখ কিভাবে আপনি অ্যাটেন্ড করবেন। ঠিক আছে, জি জি জি। একটা সময় ফায়ারফক্স খুব ফেমাস ছিল, কিন্তু এখন খুব কম মানুষ এটা ইউজ করে। ভাইয়া, আমি ওই যে ডিজিটাল মার্কেটিং যখন করলাম, তখন আমি ফার্স্টের দিকে ফায়ারফক্স দিয়েই করতাম। পরে আমার কাছে একটু ঝামেলাই মনে হলো যে বারবার পারমিশন চাই, এটা ওইটা। পরে হলো যে পরে আবার আমি ক্রমে চলে গেছে। আচ্ছা, আপনার এই ক্লাসের লিংক আর এটা কি সেম কি? আমি একটু দেখে নিই। না, এটা আমার লিংক না তো। আচ্ছা হ্যাঁ, তাই সেটাই মনে হইতেছে, আমি লিংকটা একটু চেঞ্জ করে নিই তাহলে। ওই ক্রোমের লিংকটা কপি করে এখানে না বসায় দেন। হ্যাঁ, এটাও তো না আমার এই লিংক, যে আমার লিংক তো এটাও তো না। এই যে আসতেছে, ও আচ্ছা আচ্ছা, এই যে আপনারটা। এই যে প্রতিবার এই যে পারমিশন চাই আর কি, এই যে আপনার এগুলো আর পারমিশন দিতে হবে। পরে হলে যে আস্ক টু জয়েন এ দিলে
এই কাজটা করছিলেন ইয়া ভাই, তীর্থ ভাই? জি আমি এটা করেছি। ভাইয়া অ্যাকসেপ্ট করেন, দেখি এটা আমার আসে কিনা। আপনার ক্রোমের ইয়াটা বন্ধ করে রাখেন, ক্রোমের মাইক্রোফোনটা, ও হ্যাঁ। ক্রোমের মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন, ফায়ারফক্সে অন রাখেন। ওটা রিফ্লেক্ট হবে, ক্রোমের মাইক্রোফোন অফ করে রাখেন। যে কোন দুটো শেয়ার করলে যে কোনো একটা অফ করে রাখতে হয়, যেটাতে কথা বলবেন ওটা অন রাখবেন। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, আপনার সফটওয়্যার ওপেন করেন, এটা তো ফায়ারফক্স আছে ঠিক না? সফটওয়্যার ওপেন, আমি তো দেখতে পাচ্ছি সবকিছু। সফটওয়্যার ওপেন করেন, আমরা দেখি। এই যে আমরা তো দেখতে পাচ্ছি, আপনারটা হচ্ছে না কেন তীর্থ ভাই? আমি আসলে একটু বন্ধ করে রিস্টার্ট করে তারপরে দেখছি, আবার চেষ্টা করে। আচ্ছা, এখন তো একটা, আপনি তো দুইটাও জয়েন করেন, তাহলে দুইটাই দেখেন আমাকে। হ্যাঁ, আপনি দুইটা জয়েন করেন না? আমি দেখি প্রতি ক্লাসে জয়েন করেন প্রতিবারই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। তা দুইটার সময় আমার দেখেন। হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি কি এত সময়, আপনি কি অফিস করে সময় পান 4 ঘন্টা ক্লাস করতেছেন যে? বস এখন একটু ঢিলে ঢালা অফিস চলতেছে, ও। আর ফাঁকে যতটুকু সময় পাই। মানুষের সময় দিতেই চায় না, আপনি তো 4 ঘন্টা প্রয়োজন, আর আমার মনে হচ্ছে আপনি মনে হয় 6 ঘন্টা করতে পারবেন, এরকম আপনার অ্যাটিটিউড। যাক, ভালো, এটা ভালো। এই ক্ষেত্রে যত সময় দিতে পারবেন তত ভালো। সময়টা এটা পুঁজি, বুঝতে পারছেন? এটা কিন্তু টাকা পয়সা পুঁজি না, আপনার এইসব ক্ষেত্রে সময়টা হচ্ছে আপনার পুঁজি। এটাই হচ্ছে আপনি, এটা দিয়ে আপনি বিজনেস করবেন। একটা কম্পিউটার, একটা ইন্টারনেট কানেকশন হলে আপনি ব্যবসা করতে পারবেন, ঠিক আছে? কিন্তু এটার পুঁজিটা হচ্ছে আপনার সময়। আচ্ছা, একটা তো বেজে গেছে, আর তো নতুন কিছু দেখাইতে পারলাম না। করেন, যা দেখাইতেছি করেন, আর এটা ঘাবড়ানে কিছুই নাই। 50টা 100টা এইসব ক্লাস নিয়ে চিন্তা করবেন না, প্রয়োজন আমি 200 ক্লাস নিব, আপনাদের শেষ করে দেবো, ওগুলো না চিন্তা করবেন না। আমি যতটুকু দেখাই প্র্যাকটিস করতে থাকেন, ওকে? জি ভাইয়া। তাহলে আজকের মতো লিভ নেন, অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে নিছেন নাকি? একটা বেজে গেছে, গোসল করে নামাজ পড়ো, ওকে? খাওয়া দাওয়া করবো, অনেক কাজ আছে। লিভ নেন তাহলে। ভাই আমারটা বাদ ছিল, বিদ্যুৎ ছিল না প্রায় 30 মিনিট। আপনার আমি ও যেতে আচ্ছা, পারিনি। আপনার সিরিয়ালটা কত ছিল জন্য মনে আছে? 18 18 না? জি 18 হচ্ছে সজল কুমার সমাদ্দার না ভাই? জি জি জি। হ্যাঁ, আজকে নতুন ক্লাস হবে। জি জি, কালকে আবার অ্যাটেন্ড করেন। হ্যাঁ, ওকে। ভাইয়া আমার ওই ডিটেইলস কিন্তু অ্যাড করা হয় না। জি, কি বললেন? ওকে, ওইটার ডিটেইলসটা অ্যাড করা হয় নাই। ডিটেইলস মানে ওই যে রেজিস্ট্রেশন নাম্বার এগুলো? হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে এখন অ্যাড করে দেই। আচ্ছা। দাঁড়ান, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। $38। 38 নাজমুন নূর। আপনার বলেন রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, ওইখানে আপনি কপি করে বসাইতে পারেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দিছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখে দিয়ে দিব না। হ্যাঁ, ওকে। আমি একটা থেকে 2টার ভিতরে দিয়ে দিব না, আমি দিয়ে দিব, বসাই দিব। ভাই আমার 18। হ্যাঁ, আমি আপনার প্রেজেন্ট দিছি ভাই, তীর্থ ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আচ্ছা আছে, থ্যাংক ইউ। নাজমুন, আপনি যেহেতু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছেন, আমি দেখে দিয়ে দিব একটু পরে। হ্যাঁ, ওকে। তাহলে সবাই লিভ নেন। ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নেটের প্রবলেম হয়েছিল তো, আমি বুঝি নাই। আমি বলছি আপনি তো ওই যে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছেন, ওটা আমি তো দেখে উঠাই দিব না, আজকে উঠাই দিব না, 1টা থেকে 2টার ভিতরে উঠাই দিব না আমি। হ্যাঁ, সেটা বলছেন। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।